আগের ভিডিওতে যেমন তোমাদেরকে বললাম যে ট্রলি ব্যাগ দেখে এসেছিলাম, তো অতনুকে নিয়ে গিয়ে আমরা কিনবো, তাই আমি মা আর অতনু আজকে গেছিলাম ট্রলি ব্যাগটা আনতে। আর তার আগে একবার সোনার দোকানে গেছিলাম, কারণ আগের দিনে একটা কানের অর্ডার করা ছিল, ওটাকে নিয়ে আসা হয়নি, তাই ওই কানেরটাকেই আনতে গেছিলাম। আর এখানে তো বিল ফিল সব হয়ে গেছে, আমরা কানেরটা এখানে নেবো, দেন যাবো স্মার্ট বাজারে। আর এসছি যখন সোনার দোকানে, তাই ভাবলাম যে আর কিছু কালেকশন দেখে নিই যেগুলো আমাদের নিডি আছে, মানে আমাকে নিতেই হবে ধরো। তো সেই কালেকশনগুলো এখানে দেখছিলাম, তারপরে এখান থেকে বেরিয়ে সোজা গেলাম। যেহেতু সেল চলছে, সেল উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে গরমে হাঁসফাঁস করছে। আর দেখতে পাচ্ছ এখানে কত ট্রলি নামিয়েছে, আর হিউজ ডিসকাউন্ট ছিল, মানে ভালো ডিসকাউন্ট। 22,000 টাকা ট্রলি, 7,000 টাকা, একটার সাথে একটা ফ্রি, মানে অনেক রকম ডিসকাউন্ট চলছিল। আর আমি তো চয়েস করেছিলাম অ্যারিস্টোক্র্যাট কোম্পানিটা, কারণ আমার সাফারি ট্রলি অলরেডি আছে, তো আমি একটু নিউ কিছু ট্রাই করার মানে ইচ্ছে ছিল। তো ভিআইপি ভেবেছিলাম নেবো, বাট ভিআইপিটা সেখানে আমার খুব পছন্দ হয়নি, খুব একটা কালারগুলো বেশি অ্যাভেলেবলও ছিল না, বাট আমার অ্যারিস্টোক্র্যাটই পছন্দ হয়েছিল। তো এই দুটো কালারের মধ্যে আমি কনফিউজ ছিলাম যে কোনটা আমি নেব। আমার তো ব্লুটাই পছন্দ হয়েছিল, মাও বললো ব্লুটা, সবার ব্লুটাতেই মতামতটা ছিল ঠিকই, তো ওই জন্য ব্লুটাই আমরা নিয়েছি। আর এই ট্রলিটা কেনা কিন্তু কোনো ঘুরতে যাওয়ার জন্য নয়, এটা বেসিক্যালি বিয়ে পারপাসেই কেনা। তো এখানে দেখো 3টে ট্রলির সেট নিয়েছিলাম আমরা, যেগুলো সেটে বিক্রি হয়। আর যতই একটা জিনিস কেনার নাম করে কোনো সুপার মার্কেটে আসি না কেন, কার্ট ভর্তি জিনিস তো কিনতেই হবে। দেখো দেখতেই পাচ্ছ, আমার হাতে আছে, রতনুর হাতে আছে, মায়ের হাতেও অলরেডি আছে। তো কেনাকাটা আর মনে হচ্ছে শেষ হচ্ছে না। তারপরে বিল করতে গেলাম, এখানে বিল টিল করে নিয়ে প্রচুর টাকা বিল হয়ে গেছিলো, তাই আমার মুখটা দেখে বুঝতেই পারছো। তারপরে এখান থেকে বেরিয়ে বৃষ্টি পড়ছিলো, তাই ভাবলাম যে যখন 3জন মিলে বেরিয়েছি অন্যদিন পর, তাহলে একটু খাওয়া দাওয়া করেই বাড়ি ফেরা যাক। তো খেতে গেছিলাম টুইন্স ক্যাফেতে, তো তার ব্লগটা পরের ব্লগে আসছে, তো দেখতে থাকো নেক্সট ব্লগ।